আমরা এখানেই জড়ো করে নিয়ে বিডিও অফিসে গিয়েছিলাম, আপনাদের অনেকেই ছিলেন। কারণ কি, ঘর ভেঙেছে, ত্রিপল পাইনি, ত্রিপলের দাবি নিয়ে অনেকে গেছিলেন সেদিন। এবার কোথাও কোথাও প্রশাসন কি উদ্যোগ নিয়েছে আমরা জানি না, কিন্তু আমরা সেদিনও বলেছিলাম যে যারা আবেদন করেও পায়নি তাদের জন্য আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ব্যবস্থা করি। সেই মতো আমাদের CI2 পশ্চিমবঙ্গ কমিটির উদ্যোগে আমরা যে মানুষগুলো সরকারের কাছে আবেদন করেও পায়নি, ঘর ভেঙে গেছে, ত্রিপলটা খুব দরকার, তাদের জন্য আজকে তাদের যা ক্ষয়ক্ষতি হয়েছে একটা ত্রিপল তাতে সামান্য, কিন্তু আমাদের উদ্যোগ, আমাদের চেষ্টা, CI2-র চেষ্টা, একটা শ্রমজীবী এলাকা, সেজন্যই আজকে আমরা সমবেত হয়েছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন উনি আমাদের CI2-র আমাদের পূর্ব মেদিনীপুর জেলার সাধারণ সম্পাদক কমরেড সুব্রত পণ্ডা আছেন, এবং আমাদের জেলা এবং রাজ্যের নেতৃত্ব কমরেড অচিন্ত সাতমল আছেন, আমাদের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য কমরেড কমল দাস অধিকারী আছেন, আমাদের রিজিওনালের মেম্বার কমরেড অশোক মাইতি আছেন, এছাড়া আমাদের কৃষক সভার এই ব্লকের সভাপতি পরিতোষ দাস আছেন, এবং আমাদের মহিলা আন্দোলনের নেত্রী কমরেড পূর্বাসাদি আছে, এবং আমাদের ক্ষেত মজুর সংগঠনের জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য এবং এই ব্লকের সম্পাদক আমাদের সনদ মণ্ডল আছেন, কমরেড সনদ দা আছেন। আমাদের জেলায় যে বন্যায় ভয়ঙ্কর ক্ষতি হয়েছে, সেই ক্ষতির পাশে এসে এই তহবিল আমরা কোনো অপচয় না করে নানা রকম আন্দোলন সংগ্রাম এবং দুর্গত মানুষের সাহায্যার্থে আপনারা সাথে থাকলে আমরা আরও কিছু বাধা অতিক্রম করতে পারব। বেশি কিছু বলার নেই, আপনাদের সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। সামান্য হলদিয়া শিল্পাঞ্চল এলাকা, শ্রমিক অধ্যুষিত এলাকা, আমাদের CI2 পশ্চিমবঙ্গ রাজ্য কমিটিকে আমরা আবেদন করেছিলাম যে জল যেভাবে হয়েছে সরকারি প্রশাসনের অবহেলার জন্য এখনও জল নামেনি, আপনারা নিজেরাই ভুক্তভোগী, বাড়ির মধ্যে এখনও জল রয়েছে, অথচ নদীতে জল নেই, প্রশাসনিক অপদার্থতা যাকে বলে। তা স্বাভাবিকভাবে আমাদের ক্ষমতায় না থাকলেও সীমিত ক্ষমতার মধ্য দিয়েও আমাদের কিছু দায় দায়িত্বের মধ্যে পড়ে। তাই পশ্চিমবঙ্গ CI2 রাজ্য কমিটি কিছু ত্রিপল আমাদের পাঠিয়েছে, আমরা দ্রুততার সাথে আপনাদের কাছে আজকে পৌঁছে দিতে চাইছি, এবং আমাদের আবেদন করব আপনাদের কাছে পরিবেশ পরিস্থিতি উপলব্ধি করছেন, এই পরিবেশ পরিস্থিতি উপলব্ধি করে আগামী দিনে আমাদের খেটে খাওয়া মানুষের যে লড়াই, সেই লড়াইয়ে যাতে আপনারা সাথে থাকেন, এই আবেদনও আপনাদের কাছে রাখছি। আমার কথা, প্রধানমন্ত্রী আবাস যোজনার সার্ভে হচ্ছে, অনেক জায়গায় মাটির বাড়ি সার্ভের জন্য যায়নি, আমরা বলেছিলাম সেগুলো আপনারা নির্দিষ্ট আকারে আমাদের CI2-র নেতৃত্ব বা কৃষক সভার নেতৃত্বদেরকে জানাবেন, যাতে এই যে কাঁচা বাড়ি, ছিটাবেড়ার বাড়ি 20,000 টাকা পাওয়ার কথা তারা পায়নি, মাছ ক্ষতি হয়েছে, ধান ক্ষতি হয়েছে, পান ক্ষতি হয়েছে, সবজি ক্ষতি হয়েছে, তাদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করছে, তার ফর্ম বেরিয়েছে, সেই ফর্মটাকে ফিল আপ করে দিতে হবে। আর আবাস যোজনার সার্ভে যদি না হয় তাহলে সেটাকে জানাতে হবে। 30 তারিখ পেরিয়ে গেলে কিন্তু আর আবাস যোজনার সার্ভে হবে না। ওরা বিভিন্ন জায়গায় দলবাজি করে সার্ভের লোক পাঠাচ্ছে না, আমাদের লোকজন আছে, বিরোধীরা আছে, সেখানে পাঠাচ্ছে না, কিন্তু আমাদের যোগাযোগ করে খবর দেবেন, আমরা বিডিওর কাছে আবেদন করব, বিডিও সার্ভে টিম পাঠাবে, সার্ভে হোক, তারপরে আমি পাই না পাই সেটা দেখা যাবে, কিন্তু আমার বাড়িটা আগে কী অবস্থায় আছে বিডিও প্রতিনিধি পাঠিয়ে দেখুন। সেই জন্য এই কাজগুলো করব, এবং সেগুলো যদি না হয় তাহলে আমরা পুনরায় এই যে 30 তারিখের মধ্যে দেখে নেব, তারপরে আবার যেরকম করে সেদিন ভিডিওকে আমরা বলে আসছিলাম, সেদিন ঘেরাও করিনি, কিচ্ছু করিনি, শান্তিপূর্ণভাবে বলে আসছিলাম, এবার যদি না পাই তাহলে সারাদিন ঘিরে বসিয়ে দেব। ঠিক আছে, সবাইকে সঙ্গ দিতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। গোবিন্দ দাস আসেনি সামন্ত হ্যাঁ বলবে আছি বলে দিল। অনিল পড়ুয়া। হ্যাঁ দাদা।